একজন বৃদ্ধ মানুষ তার বাড়ির দরজার ঠিক বাইরে একটি এলিয়েনকে খুঁজে পায়। এলিয়েনটি ঠান্ডায় কাঁপছিল, পুরোপুরি জমে গিয়েছিল। দয়ালু মনের মিল্টন তাকে ভেতরে নিয়ে আসে এবং সাধারণ পানি পর্যন্ত খেতে দেয়। অবাক করার বিষয়, এলিয়েনটি জানতো কিভাবে পানি খেতে হয়। মিল্টন তার জন্য ভালো করে নাস্তা বানায়, কিন্তু এলিয়েনের শুধু আপেলই পছন্দ। তাই মিল্টন সুপারমার্কেটে গিয়ে বিশেষভাবে তার জন্য আরও আপেল নিয়ে আসে। অল্প সময়ের মধ্যেই এলিয়েনটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। খুশি হয়ে মিল্টন তাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। হাত মুখ কিভাবে ধুতে হয়, বাথরুম কিভাবে ব্যবহার করতে হয় সব শেখায়। তার জন্য আলাদা একটি বেডরুমও প্রস্তুত করে দেয়। একদিন এলিয়েন আপেল খাচ্ছিল, ঠিক তখনই প্রতিবেশিনী মেরি দেখা করতে আসে। ঘরের ভেতর সেই অদ্ভুত প্রাণীটিকে দেখে সে একেবারে হতবাক হয়ে যায়। মিল্টন তাকে বোঝায় এটা একটা এলিয়েন, নাম জর্জ। কয়েকদিন আগে তার স্পেসশিপ ভুল করে বাগানে এসে পড়েছিল। প্রমাণ দেখাতে মিল্টন মেরিকে পেছনের বাগানে নিয়ে যায়। সত্যি সেখানে নীরবে পড়েছিল একটি ইউএফও। মেরির মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। জানা যায় মেরিও একা থাকা একজন বৃদ্ধা। এত অসাধারণ এক প্রাণী দেখে তার একঘেয়ে জীবনে হঠাৎ করেই রোমাঞ্চ ফিরে আসে। সে মিল্টনকে মনে করিয়ে দেয় এই বিষয়টা একদম গোপন রাখতে হবে, না হলে গবেষণার লোকেরা জর্জকে ধরে নিয়ে যাবে। পরদিন জর্জ মন দিয়ে নিজের স্পেসশিপ মেরামত করতে শুরু করে। সে মিল্টনের জন্য একটি ছবিও আঁকে। মিল্টন ধন্যবাদ জানাতে এসে ভাবে এটা বুঝি কোনো উপহার। জর্জ কিছু বোঝাতে চায়, কিন্তু ভাষা না জানার কারণে তারা কথা বলতে পারে না। সেই দিনই মেরি তার পুরনো কাপড় এনে জর্জকে পড়াতে সাহায্য করে। ধীরে ধীরে দুই বৃদ্ধ আর এলিয়েন খুব ভালো বন্ধু হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা কোনো বিরতি ছাড়াই তাদের আড্ডা চলতে থাকে। কিন্তু সেই রাতেই আবার একটা ঝামেলা হয়। প্রতিবেশিনী জয় মিল্টনের গোপন কথা জেনে যায়। কিছুক্ষণের মধ্যেই ডোরবেল বাজে, আর রহস্য আর লুকানো থাকে না। ভাগ্য ভালো জয়ও একা থাকা একজন বৃদ্ধা। জর্জকে দেখে সেও পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। তার শান্ত বৃদ্ধ জীবনে এটাই ছিল সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা। জয় শপথ করে সে এই গোপন কথা কাউকে বলবে না। ঠিক তখনই জর্জ আরেকটি আঁকা বের করে। এবার কাগজে একসাথে থাকা বিড়ালদের ছবি। তিনজন বৃদ্ধা মিলে ভাবতে থাকে। তাদের মনে হয় জর্জ খুব গুরুত্বপূর্ণ কোনো বার্তা দিতে চাইছে।